হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। আজকে সারাদিনটাই থাকবে একটা খাওয়াখাবি ভ্লগ, মানে যে সারাদিন আমি কী কী টুকটাক খাচ্ছি সেটা নিয়েই থাকবে আজকে আমার ভ্লগ। আর তাহলে সারাদিন কী কী খাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভ্লগটা তোমাদের দেখতে হবে। ফার্স্টেই দেখো, সকালবেলা আজকে বাজারে গিয়ে পাপি এই বড় সাইজের পাবদা মাছ নিয়ে এসেছিলো। এটা জানি না ভিডিওতে বা ক্যামেরাতে কতটা বড় লাগছে, বাট রিয়েল চোখে দেখলে বুঝতে পারতে এটা প্রচণ্ড মানে অনেকটাই বড় সাইজ আর মোটা সাইজের পাবদা মাছ ছিল। আচ্ছা, তোমরা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ছোটো বয়সে কিন্তু আমি পাবদা মাছ খেতাম না, আমার মাছের বিষয়ে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল, কিন্তু যত বড় হচ্ছি তত না প্রিয় জিনিসগুলোই অনেক বেশি প্রিয় হয়ে যাচ্ছে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পারছি এটা কত বড় বড় সাইজের পাবদা ছিল, যেটা কিন্তু ভাজতে গিয়েও আমার বেশ প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এটা তো তোমার সাথে শেয়ার করতেই হতো। এখন কিন্তু পাবদা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ঝাল টাইপের বানালে তো ছেড়েই দাও, মুখে লেগে থাকে একবারে। পাবদা মাছ ভালোবাসে না এমন মানুষ মনে হয় না, আমি মনে হয় একা একটু ওরকম অড টাইপের ছিলাম, কিন্তু যাই হোক এখন খাই আর সেটাই বড় কথা। তার জন্য বাপি এরকম বড় সাইজের পাবদা মাছ পেয়েই নিয়ে এসেছিলো, তাই আমি ভাবলাম যেই নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করতেই হয়। আমি ঝটপট ক্যামেরা নিয়ে চলে এলাম, আর এক হাতে ফোন ধরে কিন্তু এক হাতে ক্যামেরা করছিলাম, আর এটাই ভাবছিলাম যে আরেকটা হাত কতটা পরিষ্কার করে ধুতে হবে, কারণ মাছ রাখলে আমি প্রচুরবার হাত ধুই। এরপর নিশ্চয়ই ভাবছো পাবদা মাছ দেখানোর পর পটল কেন ভাবছি, কারণ পাবদা মাছ দিয়ে তো নিশ্চয়ই পটল দিয়ে কোনো রান্না হয় না। একদমই ঠিক ধরেছো, আমি একদমই আজকে পাবদা মাছ রান্না করব না। পাবদা মাছটা নিয়ে এসেছিলো তোমাদের ফ্রেশ দেখে আমি তুলে রেখেছি, তার কারণ হচ্ছে আজকে খাবো সম্পূর্ণ একটা ভেজ রেসিপি বলতে পারো, বা ভেজ ডিশ। কারণ অসম্ভব বাইরে গরম ছিল, প্রচণ্ড গরম। এই গরমে না রান্না করা সম্ভব গ্যাসের সামনে দাঁড়িয়ে, আর না রান্না করার পর খাওয়া সম্ভব। তার জন্য প্রচণ্ড লাইট খাওয়া বলেই ঠিক করা হলো যে পাবদা মাছ তুলে দেওয়া হোক, বা কোনো রকম ননভেজ বা কিছু না, আজকে সিম্পল খাবো জল ঢালা ভাত দিয়ে হচ্ছে এই রকম ভাজাভুজি। আচ্ছা, তোমরা কারা কারা জল ঢালা ভাত পছন্দ করো কমেন্ট করে জানিও, আশা করছি গরমে সবাই পছন্দ করো। তার জন্যই দেখো আমি এখানে পটল ভেজে নিচ্ছিলাম লাল লাল করে, কারণ জল ঢালা ভাতের সাথে কিন্তু ভাজাভুজি খেতেই বেশি ভালো লাগে। আর তার সাথে ভেজে নিয়েছিলাম আমার ভীষণ পছন্দের মাছের ডিমের বড়া, এটাও আমার প্রচণ্ডই ফেভারিট, যেটা কিন্তু জল ঢালা ভাতের সাথে একদম ইয়াম্মি লাগে। আর মাছের ডিমটা আমি খুব সিম্পলভাবেই ভেজেছিলাম, নর্মাল ছোটো ছোটো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, একটু বেসন দিয়ে খুব ভালো করে মেখে সেটাকে ছোট্ট ছোট্ট করে দেখতে পাচ্ছ লাল লাল করে একদম কড়া কড়া ভেজে নিয়েছে। আর এটা গরম গরম খেতে কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আমার ভীষণ ভালো লাগে এটা দিয়ে, ঝালও ভাল লাগে, এমনি বড়াও ভাল লাগে, এরকমভাবে খেতেও ভাল লাগে। তো সব কটা ভেজে ভেজে দেখছো তুলে রাখলাম। আর তারপর আলু কেন বাদ যাবে, আলু ভাজা তো মাছ চাই, তার জন্য কিন্তু এখানে আলুও দেখতে পাচ্ছ সরু সরু করে মাসি কেটে দিয়ে গেছে। এবার পালা হচ্ছে আলু ভাজার। আচ্ছা, তোমরা গরমে নিশ্চয়ই এখন যে লেভেলে গরমটা পড়েছে, তোমরাও নিশ্চয়ই বাড়িতে সপ্তাহ বা 10 দিনে হোক একবার জল ঢালা ভাত খাচ্ছই। আমার কিন্তু এটা পান্তা নয়, বারবার বলছি, নর্মাল যেটা ভাত করছি সেটার মধ্যেই ঠান্ডা জল দিয়ে এটাকে খাবো। আর সত্যি কথা বলতে আমি খুব একটা যে ভালোবাসি তাও না, খাইও নি ছোটোবেলাতেও খাওয়াতে পারতোই না। কিন্তু ওই যে বললাম, বড় হলে আমাদের ইচ্ছা শখ প্রিয় সব জিনিসগুলোই চেঞ্জ হয়। যেহেতু গরমটা অস্বাভাবিক পড়েছিল, কোনো রকম রিচ বা কিছু ইচ্ছা করছিল না খেতে, মনে হচ্ছিলো একদম লাইট বা ঠান্ডা টাইপের যে জিনিসগুলো শরীরে যাবে সেই রকম কিছু খেতে। তার জন্য এখানে আমি জলডালা ভাত আজকে করে নিয়েছিলাম। আশা করছি বাঙালির এটা তো ভীষণই প্রিয়। আমি লাস্ট সবার মুখেও শুনছিলাম যে সবাই বেশ জল ঢালা ভাত খাচ্ছে, ইউটিউবেও দেখছিলাম, তাই একটা দিন ধরে একটা প্ল্যান করছিলাম যে জল ঢালা ভাত খাওয়া হবে। তা আজকে এর থেকে ভালো দিন আর পাইনি, কারণ আজকে ছিল মারাত্মক হিউমিডিটি, মানে কোনোভাবে গ্যাসের সামনে দাঁড়ানোও যাচ্ছিল না, আর খাবির কথা ভাবাও যাচ্ছিল না, জাস্ট খেতে হবে তার জন্য। তো এখানে দেখো ভাত তো আমি খেয়ে নিলাম, আলু ভাজা, পটল ভাজা, মাছের ডিম দিয়ে। তো যেহেতু আমি আজকে লাইট খেয়েছি না, এর জন্য আজকে সারা দিনটা আমার খাওয়াই যাবে, তোমাদেরকে তো বললামই। তো খেয়ে উঠে আমি ভাবলাম যে কিছু একটা অর্ডার করা যাক, ঠান্ডা ঠান্ডা কিছু। তো বাটারস্কচ আমি পাইনি, বাটারস্কচটাই বাপি খুব পছন্দ করে, ভেবেছিলাম বাটারস্কচ দেবো, বাট যাই হোক সেখানে আমি এখানে ভ্যানিলা অর্ডার করেছিলাম। ভ্যানিলাটাও আমার বেশ ভালো লাগে, আমার রিসেন্ট কিন্তু একদম চকলেট ফ্লেভারটা পছন্দ হচ্ছে না, এই ভ্যানিলা বা বাটারস্কচ এগুলোই ভালো লাগে। তো অর্ডার করে দিয়েছিলাম এখানে একটা ভ্যানিলা আইসক্রিমের বার, কারণ ওই যে বললাম যে লেভেলের গরমটা পড়েছিল, কোনো কিছু ইচ্ছা করছিল না করতে, খেতে বা কিছু করতে। আর আজকে আইসক্রিমটা কিন্তু আমি একার জন্য অর্ডার করিনি, সারা বাড়ির জন্য অর্ডার করেছি। আর যেহেতু তার আগের দিন জামাই ষষ্ঠী ছিল, এখানে দিদি টিদি সবাই ছিল বাড়িতে, তাই দেখো
সবার একদম সাজিয়ে বাটি নিয়ে বাপি এখানে তুলে দিচ্ছিল। আইসক্রিম খাওয়ার পর আমার মন চাইলো আমার সবচেয়ে আরও পছন্দের একটা জিনিস খেতে, সেটা হলো ফ্রুটস। এবার তোমরা ভাববে যে এটাও সম্ভব, বা ছোটোবেলায় আমি অনেক শুনতাম যে সবাইকে মেরে ধরে আর কি ফল খাওয়াতে হয়, কিন্তু আমি ছোটো থেকে ভীষণ ফল প্রিয়সী। আমাকে ফল দিলে আর কিছু লাগে না, আমি ভীষণ ফল খেতে ভালোবাসি। আর এখানে আমার ফেভারিট দেখতে পাচ্ছ তালশাঁস। তালশাঁস আমার সবচেয়ে ফেভারিট ফলের মধ্যে। তাছাড়াও ওখানে সিজনাল লিচু আছে আর অল সিজনাল পেয়ারা আছে। আমি বাপি দুজনেই কিন্তু ফল খেতে ভীষণ ভালোবাসি, আর আমি তো প্রচণ্ডই ভালোবাসি। তো এরপর আমি ফল খেয়ে নেবো। তো দেখতেই পেলে আজকে সারা দিনটা কেমন আমার খাওয়াখাওয়ির মধ্যে গেল। ও আচ্ছা, তোমাদের ফেভারিট ফ্রুটস কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আজকে আমার এই খাওয়াখাওয়ি ব্লগটা কেমন লাগলো তোমাদের জানাতে কিন্তু ভুলো না, কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে। আর এখানেই শেষ না, এরপরেও আমি খেয়েছি, সেটা হলো লাস্ট একদম মিষ্টি মুখ করার জন্য এখানে আমি মিষ্টি দই নিয়ে নিয়েছিলাম 100 গ্রামের, একদম ঠান্ডা চিলওয়ালা। তো এই ছিল আজকে আমার শেষ খাওয়াখাওয়ি ব্লগের মধ্যে শেষ খাওয়া, একদম আফটারনুনে, যেটা মানে সন্ধেবেলার দিকে। তো এইটা দিয়ে কিন্তু আমি শেষ করেছিলাম। আর মিষ্টি দই আশা করছি সবার খুব ফেভারিট, এটা আমি আর কমেন্ট করতে বলবো না। তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর দেখাবে খুব শীঘ্রই নিউ ব্লগ নিয়ে। টাটা।